নমস্কার, দেখুন আপনারা কিভাবে একটি ইয়েস শপে সেলার অ্যাকাউন্ট করবেন। তো সেই ভিডিওটা দেখাচ্ছি। তো প্রথমে চলে যাবেন আপনারা প্লে স্টোরে। আপনাদের কাছে যদি ইয়েস সেলারের অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটার মধ্যে করবেন। আমি দেখাচ্ছি কিভাবে ইয়েস সেলার অ্যাপ্লিকেশনটা ডাউনলোডিং করতে হয় বা কিভাবে আনতে হয়। তো প্রথমে সার্চিং বারে সার্চ করবেন ইয়েস সেলার। তখন প্রথমেই দেখতে পারবেন ইয়েস সেলারের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোডিং করবেন। প্রথমে আমার যেহেতু ইনস্টল করা আছে, যেহেতু ওপেন দেখাচ্ছে, এখানে আপনাদের ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন। যদি ইয়েস সেলারটা প্লে স্টোরে সার্চিং করলে না আসে, আরও একটি পদ্ধতি, সেটা হচ্ছে ইয়েস শপ। ইয়েস শপ সার্চ করলেই দেখবেন ইয়েস শপের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এইখানটাতে ইয়েস শপ বিডি এটাতে ক্লিক করবেন, নিচে দেখবেন ইয়েস সেলারের অ্যাপ্লিকেশনটি শো করবে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশন হওয়ার পরে এরকম আসবে। আপনাদের যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোডিং হবে তখন এইখানটাতে আপনাদের ইএসএফের অ্যাপ্লিকেশনটা যখন আসবে আপনাদের ফোনের মধ্যে, তখন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এবার দেখাচ্ছি আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে অ্যাকাউন্টটি করবেন। তো সবার প্রথম আপনাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। এই সাইন আপ লেখা আছে নিচে, সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের কিছু ডিটেলস ফিল করতে হবে। কেমন? যে নেম, মানে এখানে হচ্ছে আপনার নেমটা কি, আপনার কি নাম, সেই নামটা। ঠিক আছে, তো আমি এটা দিচ্ছি। একটা নাম দিলাম। তো তারপরে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটি দেবেন এখানে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দেবেন এবং এখানে দেবেন আপনাদের ফোন নাম্বারটি। আপনাদের ফোন নাম্বার যেটাই হবে সেটা দেবেন, আপনাদের ফোন নাম্বারটি। 0 থেকে শুরু করবেন, ফোন নাম্বারটা 0 থেকে শুরু হবে, 01 থেকে শুরু হবে। তো ফোন নাম্বারটি দেওয়ার পরে সঠিক ফোন নাম্বার দেবেন, কারণ ওটিপি আসতে পারে। একটা পাসওয়ার্ড সেট করবেন, ভালো স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। তো যেই পাসওয়ার্ডটা দেবেন একটু ভালো পাসওয়ার্ড দেবেন, আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এবং পাসওয়ার্ডটা পারলে কোথাও একটা লিখে রাখবেন যাতে বারবার ভুলে না যান। তো তারপরে কনফার্ম পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটাই দিয়েছি সেই পাসওয়ার্ডটাই সেম আবার এখানে আবার দিতে হবে, তাহলে কনফার্ম হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস মানে আপনার স্টোরের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কোথায়, কোন জায়গায় অবস্থিত। তো তার জন্য যে আপনার স্টোরে মানে যেখানে আপনি যান আপনার স্টোরে মানুষ যাতে ইজিলিভাবে বা কোনো ডেলিভারি বয় যাতে আপনার কাছে ইজিলিভাবে যেতে পারে সেরকম একটা অ্যাড্রেস দেবেন। যাতে কোনো ডেলিভারি, কারণ নিয়ারেস্ট লোকেশান কী আছে এই ধরনের যদি কিছু দেন তাহলে সবথেকে ভালো হয়। তাহলে ডেলিভারি বয়রা ইজিলিভাবে আপনার কাছ থেকে প্রোডাক্টটাকে পিক আপ করতে পারবে। তো আমি আপাতত সেরকম কোনো অ্যাড্রেস দিচ্ছি না, একটা এক্সাম্পল হিসেবে অ্যাড্রেস দেখাচ্ছি। আপনাদের অ্যাড্রেস যেটা হবে সেটা দেবেন। এবার স্টোর নেম, আপনার স্টোরের কী নাম সেই নামটা দেবেন। আপনার স্টোরের নাম হতে পারে আম, এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি জয় এন্টার, মানে এটা আপনার স্টোরের নামটা। ঠিক আছে, আপনার বিজনেস নেমটা কী আছে সেই বিজনেস নামটা দেবেন এখানে। তারপরে কী হয়ে যাবে, স্টোরের ইউআরএল। স্টোরের ইউআরএলটা যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে বা আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে সেটা দেবেন। আর আদারওয়াইজ যদি না থেকে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, এটা অপশনাল হিসাবে, না দিলেও চলবে এটা। স্টোর ডেসক্রিপশন, আপনার স্টোর সম্পর্কে যদি কোনো ডেসক্রিপশন লিখতে চান সেই ডেসক্রিপশনটা লিখে এখানে আপলোড করবেন। এটা না দিলেও কোনো ব্যাপার না, দিলেও কোনো ব্যাপার না, না দিলেও কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, ট্যাক্স নেম, মানে এটা হচ্ছে আপনার যে নামটা উপরে দিয়েছিলেন, এই যে উপরে নিয়েছে আপনার যে মেন নামটা আপনার, সেই নামটাই এখানে ট্যাক্স নেমের জায়গায় দিয়ে দেবেন। ট্যাক্স নাম্বারের জায়গাটায় কিছু দেওয়ার দরকার নেই, ট্যাক্স নাম্বার না দিলেও চলবে। তারপরে প্যান নাম্বার, এখানে প্যান নাম্বারের জায়গাটায় আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা হবে আপনাদের, বা আপনাদের পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে পাসপোর্টের নাম্বারটা, শুধু নাম্বারটা দিলেই হবে।
এনআইডি কার্ডের নাম্বার দিলে হবে, পাসপোর্টের নাম্বার দিলে হবে, আবার না দিলেও চলবে। এটা পরবর্তী সময় ভেরিফাই করতে পারেন, এটা ভেরিফাই করার কোনো আবশ্যক না যে এই মুহূর্তে প্রয়োজন আপনার ভেরিফাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের যে ব্যাংকে, কারণ ইয়েস শপ থেকে যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, সেলিং যখন কোনো বায়ার যখন কিনবে, তখন তো আপনার সেই যে মার্জিনটা তো আপনার পাওয়া আবশ্যক, তাই না? তো সেটা কোন ব্যাংকে রিসিভ করবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং ব্যাংকের নামটা দেবেন, কোন ব্যাংকের, ঠিক আছে? কোন ব্যাংকের নাম সেই নামটা দেবেন। ব্যাংক নেম যেরকম হতে পারে ইসলামিক ব্যাংক, তারপরে হতে পারে ডাচ বাংলা ব্যাংক, এই ধরনের যে সমস্ত ব্যাংকগুলো আছে, তো ব্যাংকের নাম দেবেন এবং উপরে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এবং এখানে যে দেখতে পাচ্ছেন এই ট্যাক্স নেমের জায়গাটায় কিন্তু আপনার ব্যাংকে আপনার যে নাম আছে সেই নামটাই দেবেন। ট্যাক্স নেমের জায়গাটায় আপনার ব্যাংকে যে নামে, যার নামে অ্যাকাউন্ট, তার নামটাই দেবেন। নিচে ব্যাংক কোড, অনেক ব্যাংকেরই স্পেশাল কিছু কোড হয়, ঠিক আছে, যেটা বলে রাউটিং নাম্বার। এক্সাম্পল হিসেবে, যদি আপনার ব্যাংকের রাউটিং নাম্বার বা আদার্স কোনো টাকা পাঠানোর জন্য কোনো কোড আবশ্যক, তাহলে সেই কোডটা এখানে দেবেন। যদি আপনার ব্যাংকে টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নাম্বার বাদেও আরও কোনো কোডের দরকার হয়, তাহলে সেই নাম্বারটা এই ব্যাংক কোডের জায়গাটায় দেবেন। এবং এই ব্যাংক নেম, আমি একটা ভুল বললাম, এই ব্যাংক নেমের জায়গাটায় আপনার কোন ব্যাংক, ইসলামিক ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক, সেই ব্যাংকের নাম দেবেন। এবং অ্যাকাউন্ট নেমের জায়গাটায় ব্যাংকে আপনার যে নামটা হবে, যার নামে অ্যাকাউন্ট, তার নামটা এখানে দেবেন। ওকে, আমি এই জায়গাটা আরও একবার রিপিট করছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এইখানে হবে আপনার স্টোরের নেম, আমি আবার রিপিট করছি জায়গাটাকে বারবার ফোকাস করার জন্য, যাতে আপনাদের কোনো ভুল না হয়। তো স্টোর নামের জায়গাটায় আপনার যে দোকানের নাম বা আপনার যে শপের নাম বা আপনার বিজনেস যে নামটা, সেই নামটা দেবেন। তারপরে এখানে যদি স্টোর ইউআরএল